আর বন্ধুরা, প্রথমে আমি পরিমাণ মতো নুন, চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, চামচ মরিচের গুঁড়ো, চামচ টক দই দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দেব 1 চামচ নুন, রঙের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সুন্দর কালার চলে এসেছে, এবার তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 5 থেকে 6 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দেব ধনে, জিরে, আদা, রসুন বাটা। এবারে খুব ভালো করে ভেজে নেব যাতে এ থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এবারে ম্যারিনেট করা মাটন এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দেব। আবারও 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। মাটন থেকে যখনই জল ছেড়ে দেবে, দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এবারে 30 মিনিট ফুটিয়ে নেব। শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।